অ্যাজ এ হিউম্যান বিং আমাদের ক্ষেত্রে কিছু এলোমেলো তথ্য বা র্যান্ডাম ইনফরমেশানকে মনে রাখা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু যখনই আমরা ওই ইনফরমেশানগুলোর মধ্যে রিলেশান তৈরি করি বা কারোর সাথে কাউকে জুড়ে দিই, তখন কিন্তু ওটাকে মনে রাখা আগের থেকে অনেকটাই সহজ হয়ে দাঁড়ায়। ইংরেজিতে ভোকাবুলারি ইনক্রিজ করার বা বাড়ানোর একটি সহজতম উপায় হলো আনসিন প্যাসেজ রিড করা। আজকে আমরা সেরকমই একটি আনসিন প্যাসেজ পড়ব, তার সাথে যত আননোন ওয়ার্ড আছে তার সিনোনিম বা সমার্থক শব্দকেও জানবো এবং এর রিলেটেড যত কোয়েশ্চেন আছে তার অ্যান্সার করে দেখাবো। তো চলো শুরু করা যাক। রিনাউন্ড বেঙ্গলি অথার সমরেশ মজুমদার পাস্ট অ্যাওয়ে অ্যাট এ প্রাইভেট হসপিটাল ইন কলকাতা অন May 8, 2023 at 6:30 PM। রিনাউন্ড কথাটার মানে হচ্ছে প্রখ্যাত, আর এর যদি আমরা ইংলিশ সিনোনিম নিই তাহলে এটা হয়ে যাবে ফেমাস। প্রখ্যাত বাঙালি লেখক সমরেশ মজুমদার মারা যান একটা প্রাইভেট হসপিটাল, একটি প্রাইভেট হসপিটালে কলকাতাতে অন May 8, মে মাসের 8 তারিখে 2023 at 6:30 PM, সন্ধ্যা 6:30টার সময়। হি ওয়াজ নোনটার সিনোনিম হচ্ছে ফ্যামিলিয়ার, এটা হচ্ছে প্রখ্যাত বা বিখ্যাত। হি ওয়াজ নোন ফর দ্য পোর্ট্রেয়াল অফ ওয়েস্ট বেঙ্গল নাক্সালিট পিরিয়ড অফ 1970s ইন মেনি অফ হিজ বুকস। তিনি বিখ্যাত বা প্রখ্যাত ছিলেন ফর দ্য পোর্ট্রেয়াল, এটা তুলে ধরার জন্য বা চিত্রাঙ্কন করার জন্য বাংলার যে নকশাল পিরিয়ড ছিল। আচ্ছা, এই পিরিয়ডের একটা সময়কালকে বলা যেতে পারে স্পেল অর স্প্যান। কোনো কিছু একটা নির্দিষ্ট সময় ঘটলে সেটাকে আমরা পিরিয়ড, স্পেল বা স্প্যান বলি। ওই টাইমকালের মধ্যে, ওই সময়কালের মধ্যে 1970 সালে যে বাংলার নকশাল পিরিয়ড ছিল সেটা তিনি তার অনেক বইতে তুলে ধরেছেন। অ্যাকর্ডিং টু সোর্সেস, তথ্য অনুযায়ী হি হ্যাড বিন সাফারিং, তিনি ভুগছিলেন ফ্রম ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজটা হচ্ছে একটা ফুসফুস সম্পর্কিত রোগ, যেটা হচ্ছে শ্বাসকষ্ট হয় যেটাতে, ফর দ্য পাস্ট 12 ইয়ার, গত 12 বছর ধরে। অ্যান্ড ওয়াজ আন্ডারগোয়িং, এবং তার চিকিৎসা চলছিল। অ্যান্ড ওয়াজ আন্ডারগোয়িং ট্রিটমেন্ট অ্যাট দ্য হসপিটাল, এবং তার চিকিৎসা চলছিল হাসপাতালে ফর ওভার এ মান্থ, কতদিন ধরে? 1 মাস ধরে। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কন্ডোল মানে হচ্ছে শোক প্রকাশ করা, শোক প্রকাশ করেছেন। আর এর ইংরেজি সিনোনিম হলে হয়ে যাবে কনসোল বা বিমনও করতে পারো, বিমন। তিনি শোক প্রকাশ করেছেন। কন্ডোল অফ সমরেশ মজুমদারের মৃত্যুটাকে নিয়ে। কলিং ইট, এটাকে তিনি বলেছেন অ্যান ইরিপেয়ারেবল মানে হচ্ছে যেটা ক্ষতি পূরণ করা যায় না। সামথিং দ্যাট ক্যানট বি রিপেয়ার্ড, যেটাকে সারানো যায় না বা যেটার পূরণ করা যায় না। কলিং ইট অ্যান ইরিপেয়ারেবল লস, যেটাকে তিনি বলেছেন একটা অপূরণীয় ক্ষতি টু দ্য লিটারেলি ওয়ার্ল্ড, সাহিত্যিক জগতের ক্ষেত্রে। দ্য সিএম সেট, মুখ্যমন্ত্রী বলেছেন, আই অ্যাম ডিপলি স্যাডেন্ড, আমি খুবই দুঃখিত, বাই দ্য পাসিং অ্যাওয়ে অফ এমিনেন্ট রাইটার, যেই বিখ্যাত লেখকের মারা যাওয়াতে। এমিনেন্ট মানে হচ্ছে একটি কি বলা যেত, এটা মানে হচ্ছে ফ্যামিলিয়ার বা নোটেবল, যে প্রখ্যাত, এটার মানে হচ্ছে প্রখ্যাত, তিনি প্রখ্যাত ছিলেন। এই প্রখ্যাত লেখকের মারা যাওয়াতে তিনি দুঃখিত। হি পাস্ট অ্যাওয়ে, তিনি মারা যান ইন কলকাতা টুডে, কলকাতাতে আজকের দিনে। হি ওয়াজ 79 ইয়ার ওল্ড, তার বয়স ছিল 79 ইয়ার্স ওল্ড, 79 বছর। বর্ন অন March 10, 1944 ইন গেয়ারকাটা ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, তিনি জন্মগ্রহণ করেছিলেন মার্চের 10 তারিখ 1944 সালে গেয়ারকাটাতে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের। নোভেলিস্ট হচ্ছে হু রাইটস নোভেল, ঔপন্যাসিক। মজুমদার ইজ বেস্ট নন, মজুমদার বিখ্যাত ছিলেন কিসের জন্য? ফর হিজ অ্যানিমেস সিরিজ, তার অনিমেস সিরিজের জন্য মজুমদার বিখ্যাত ছিলেন। পরে কি আছে দেখো, পরে আছে হিজ ফার্স্ট স্টোরি অ্যাপিয়ার্ড। এখানে অ্যাপিয়ার্ডের মানে হচ্ছে, এখানে অ্যাপিয়ার্ড কথাটার মানে হচ্ছে প্রকাশ করা, এটা ব্রট আউট হবে। ব্রিং হয়, ফেজেল ভাব লিখছি, ব্রিং হয় BROUGHT, ব্রট আউট, কোনো কিছু প্রকাশিত করা। অ্যাপিয়ার হওয়া মানে কি? প্রকাশিত হয়েছিল কোথাতে? দেশ পত্রিকাতে। হিজ ফার্স্ট স্টোরি, তার প্রথম গল্পটা অ্যাপিয়ার, প্রকাশিত হয়েছিল ইন দেশ লিটারারি ম্যাগাজিন, ওই দেশ লিটারারি ম্যাগাজিনে তার প্রথম। দেশ লিটারারি মানে সাহিত্যিক, যে সাহিত্যিক ম্যাগাজিন ছিল দেশ, সেখানে তার প্রথম স্টোরিটা প্রকাশিত হয়েছিল। কত সালে? না 1967 সালে। ডোর অর রান ওয়াজ হিজ ফার্স্ট নোভেল, দৌড় বা রান ছিল তার প্রথম নোভেল।
প্রথম উপন্যাস হুইচ ওয়াজ পাবলিশড, যেটাকেও প্রকাশ করা হয়েছিল দেশ পত্রিকাতে, সেটাও দেশ পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল 1976 সালে। হি ওয়াজ অলসো ফেমড, এই ফেমড মানেও কি, ফেমড মানেও হচ্ছে ফেমাস, ফেমড মানে হচ্ছে ফেমাস। তিনি কিসের জন্য ফেমাস ছিলেন বা বিখ্যাত ছিলেন? ফর ক্রিয়েটিং দ্য ডিটেকটিভ ক্যারেক্টার অর্জুন, এই ডিটেকটিভ বা যে তদন্ত করে সেই ক্যারেক্টার বা চরিত্র অর্জুনকে তৈরি করার জন্যও তিনি প্রখ্যাত ছিলেন বা বিখ্যাত ছিলেন। হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার, এই অর্জুন ছিল প্রধান চরিত্র অফ ম্যানি অফ হিজ ডিটেকটিভ নোভেল, তার অনেক উপন্যাসের, অ্যান্ড অফ 2013 ফিল্ম, এবং 2013 সালে যে একটা সিনেমা রিলিজ হয়েছিল অর্জুন কালিম্পংয়ে সীতাহরণ, অর্জুন কালিম্পংয়ে সীতাহরণ এই নামে যে সিনেমাটা রিলিজ হয়েছিল সেটারও প্রধান চরিত্র ছিল কে না ওই অর্জুন। মজুমদার ইজ অলসো রেকগনাইজড, মজুমদারকে আরও চেনা হয় বা জানা যায় কিসের জন্য? ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য, লাইক উত্তরাধিকার, কালপুরুষ অ্যান্ড সাতকাহন, উত্তরাধিকার, কালপুরুষ, সাতকাহন এইসব কাজের জন্য তিনি বিখ্যাত। দ্য রাইটার হ্যাজ ইননিউমারেবল অ্যাকোয়ার্ডস, ইননিউমারেবল মানে হচ্ছে অসংখ্য, এটার মানে হচ্ছে অসংখ্য মানে হচ্ছে কাউন্টলেস, যেটা গুণা যায় না, এরকম গণনা করা যায় না, অসংখ্য। ইননিউমারেবল মানে হচ্ছে অসংখ্য। আচ্ছা, অ্যাকোয়ার্ডস মানে হচ্ছে রিওয়ার্ড বা পুরস্কার। রাইটার এই লেখক, হ্যাজ আছে, এই লেখকের আছে ইননিউমারেবল অসংখ্য অ্যাকোলেটস, রিওয়ার্ডস, পুরস্কার। আন্ডার হিজ বেল্ট, এই আন্ডার হিজ বেল্ট হচ্ছে একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে যার কাছে অলরেডি আছে কোনো কিছু, যে অলরেডি কোনো কিছু অ্যাচিভ করে বসে আছে। আমি যদি বলি যে রক্তিম ইজ এ ফুল টাইম, রক্তিম ইজ এ ফুল টাইম ক্রিকেটার, রক্তিম ইজ এ ফুল টাইম ক্রিকেটার নাও with 4 men of the match, with 4 men of the match under his belt, under his belt। এটা আমি একটা অ্যাপ্লিকেশান বললাম যে রক্তিম হচ্ছে একটা ফুল টাইম ক্রিকেটার এখন, যার কি আছে না 4টা ম্যান অফ দ্য ম্যাচ আছে তার কাছে, অলরেডি সে এগুলো অ্যাচিভ করে বসে আছে। এই সব ক্ষেত্রে আন্ডার হিজ বেল্ট ফ্রেজটা ব্যবহার করা যায়। ইনক্লুডিং সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড হুইচ হি ওন ফর কালবেলা, যেটা তিনি কালবেলার জন্য জয়লাভ করেছিলেন বেলা ইন 1984। এই লেখকের অসংখ্য পুরস্কার আছে অলরেডি, ইনক্লুডিং তার সাথে আরও কি যোগ হয়েছে না সাহিত্য একাডেমি পুরস্কার তিনি পেয়েছিলেন কিসের জন্য না কালবেলার জন্য 1984 সালে। হি হ্যাজ অলসো বিন অ্যাওয়ার্ডেড, তাকে আরও পুরস্কৃত করা হয়েছে কিসের জন্য? ফর দ্য আনন্দ পুরস্কার অ্যান্ড বঙ্কিম পুরস্কার ইন 1982 অ্যান্ড 2009। তাকে আরও পুরস্কৃত করা হয়েছে। আনন্দ পুরস্কার কত সালে দেওয়া হয়েছে না 1982 সালে, আর বঙ্কিম পুরস্কার দেওয়া হয়েছে 2009 সালে। ইন 2018 দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার অনার্ড হিম উইথ দ্য বঙ্গবিভূষণ, পশ্চিমবঙ্গ সরকার কী করেছে না 2018 সালে তাকে বঙ্গবিভূষণ পুরস্কার দিয়ে সম্মানিত করেছে। তারপরে দেখো এখানে বলেছে যে টিক দ্য কারেক্ট অ্যান্সার, যে কারেক্ট অ্যান্সারতে টিক দিতে হবে। ম্যানি বুকস অফ সমরেশ মজুমদার আর সেট এগেনস্ট দ্য ব্যাকড্রপ অফ কি না তিনি লিখেছেন অনেক বই কিসের সম্বন্ধে না নক্সালিট মুভমেন্ট সম্বন্ধে। সমরেশ মজুমদার পাস্ট অ্যাওয়ে, সমরেশ মজুমদার কখন মারা গেছিলেন না সন্ধ্যার সময়, তাই তো, ইন দি ইভিনিং। আচ্ছা, পরে দেখো দ্য হিরো অফ মজুমদার ম্যানি ডিটেকটিভ নভেলিজ, মজুমদারের যে তদন্ত সম্পর্কিত উপন্যাসগুলো ছিল তার প্রধান চরিত্র কে ছিল? অর্জুন ছিল, তাই না, অর্জুন ছিল। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ওয়াজ কনফার্ড টু সমরেশ মজুমদার ফর দ্য নোবেল কালবেলা, কালবেলার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল। এখানে তো আমার ভুল হয়েছে একটু টাইপিংয়ে। অ্যাট দ্য টাইম অফ ডেথ, তার মৃত্যুর সময় সমরেশ মজুমদারের বয়স কত হয়েছিল না 79 বছর বয়স হয়েছিল। পরেরটা দেখো দৌড় ওয়াজ পাবলিশড ইন দ্য ম্যাগাজিন, দৌড় কোন পত্রিকায় প্রকাশিত পেয়েছিল না দেশ পত্রিকাতে প্রকাশিত পেয়েছিল, তাই তো। পরে দেখো ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইদার ট্রু আর ফলস, প্রত্যেকটা স্টেটমেন্ট হচ্ছে হয় সত্যি বা মিথ্যা, তোমাকে লিখতে হবে ট্রু বা ফলস তাদের রেসপেক্টিভে, যেখানে ট্রু হবে টিস আর যেখানে ফলস হবে এফ। সাপোর্টিং সেন্টেন্সও দিতে বলেছে, আমি অলরেডি দিয়ে রেখেছি। সমরেশ মজুমদার পাস্ট অ্যাট হিজ হাউস, সমরেশ মজুমদার মারা গেছিলেন কোথায়? তার ঘরে না হসপিটালে মারা গেছিলেন, তাহলে এটা কী হবে? ফলস হয়ে যাবে। অলরেডি লেখা আছে যে প্রাইভেট হসপিটালে মারা গেছিলেন। দ্য পিএম অফ ইন্ডিয়া সেড দ্যাট দ্য সমরেশ মজুমদার ইজ এ গ্রেট লস টু দ্য লিটারেরি ওয়ার্ল্ড, গ্রেট লস টু দ্য লিটারেরি ওয়ার্ল্ড, এটা বলেছেন পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী বলেননি, তাই না, তাহলে এটাও হয়ে যাবে কি ফলস।
পরেরটা দেখো, সমরেশ মজুমদার হ্যাড হিজ ফার্স্ট লিটারেরি ওয়ার্ক পাবলিশড ইন 1967। সমরেশ মজুমদারের প্রথম যে তার সাহিত্যিক কাজটা কোথায় প্রকাশিত হয়েছিল? দেশ পত্রিকাতে। তাহলে এটা ট্রু হবে, এটা ঠিক আছে। পরেরটা দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ সমরেশ মজুমদার বর্ন? সমরেশ মজুমদার ওয়াজ বর্ন অন মার্চ 10, 1944 গিয়ারকাটা ইন জলপাইগুড়ি। তখন অবিভক্ত বাংলা ছিল, তাই তো 1944 সাল মানে ভারত স্বাধীন হয়নি তখন। বেঙ্গলের গিয়ারকাটাতে তিনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিলেন। হোয়াট ইনফরমেশন অ্যাবাউট দ্য হেলথ অফ সমরেশ মজুমদার ওয়াজ নোন ফ্রম দ্য সোর্সেস? সোর্স থেকে আমরা তার স্বাস্থ্য সম্বন্ধীয় কী তথ্য পেয়েছিলাম? ফ্রম দ্য সোর্স থেকে আমরা কি তথ্য পেয়েছিলাম না, ইট ওয়াজ নোন দ্যাট, এটা জানা গিয়েছিল যে সমরেশ মজুমদার হ্যাড বিন সাফারিং, সমরেশ মজুমদার ভুগছিলেন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে ফর দ্য ফার্স্ট 12 ইয়ার, 12 বছর ধরে, অ্যান্ড ওয়াজ আন্ডারগোয়িং ট্রিটমেন্ট অ্যাট দ্য হসপিটাল, এবং তার হাসপাতালে চিকিৎসা চলছিল ফর ওভার এ মান্থ, 1 মাস ধরে। আচ্ছা, সিওপিডি আমি বললাম, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হচ্ছে একটা লাংস ডিজিজ হয়, লাংস রিলেটেড ডিজিজ, যেটাতে শ্বাসকষ্ট হয়। পরেরটা আছে যে নেম সাম অফ দ্য বুকস রিটেন বাই সমরেশ মজুমদার। সমরেশ মজুমদারের লেখা কয়েকটি বইয়ের নাম। সাম অফ দ্য বুকস রিটেন বাই সমরেশ মজুমদার কী ছিল না, উত্তরাধিকার ছিল, তারপরে ছিল কালপুরুষ ছিল, সাতকাহন ছিল, দৌড় ছিল। হুইচ অ্যাওয়ার্ডস ডিড সমরেশ মজুমদার রিসিভ? কোন পুরস্কার পেয়েছিলেন সমরেশ মজুমদার? 2009 সালে আর 2018 সালে। সমরেশ মজুমদার রিসিভড বঙ্কিম পুরস্কার অ্যান্ড বঙ্গবিভূষণ সম্মান ইন 2009 অ্যান্ড 2018। সমরেশ মজুমদার 2009 সালে পুরস্কার পেয়েছিলেন বঙ্কিম পুরস্কার, আর 2018 সালে পেয়েছিলেন বঙ্গবিভূষণ সম্মান। পরেরটা আছে যে দ্য গিভেন বিলো আর দ্য মিনিংস অফ দ্য 3 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। এখানে বলা আছে যে এই আননোন যে ফ্রেজ বা ওয়ার্ডগুলো আছে তার সাথে মিল হবে, মানে ওর নিয়ারলি ম্যাচিং ওয়ার্ড খুঁজতে হবে, তোমাকে সিনোনিম খুঁজে বের করতে হবে। মেন অর লিডিং, তাহলে এটা হতে পারে সেন্ট্রাল, মেন অর লিডিং হচ্ছে সেন্ট্রাল। আচ্ছা, সামথিং দ্যাট ক্যান নট বি ইরিফিয়ারেবল, যেটাকে আমরা সারাই করতে পারি না বা যেটা পূরণ করতে পারি না, সেটা হবে ইরিফিয়ারেবল, অপূরণীয়। আচ্ছা, অ্যাওয়ার্ডসটা আমি বললাম যে অ্যাকোলেটস হবে, অ্যাকোলেটস। এখানে যেহেতু এটা আছে আমাকে লিখতে হবে, না হয় কি হয় তোমরা বলো এর আর দুটো সমার্থক শব্দ, রিওয়ার্ড হতে পারে, অ্যাওয়ার্ড হতে পারে, তাই না, প্রাইজ হতে পারে। আচ্ছা, অলরেডি আমি একটা আনসিন বানিয়েছি, কেমন করে পড়তে হয় বা কেমন করে অ্যাপ্রোচ করতে হয়, অ্যান্সার কেমন করে করতে হয়, এবং এই আনসিন পড়ার উদ্দেশ্যটা কি, সব কিছু বলা আছে ওই আনসিনে, তোমরা দেখতে পারো। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর এর পিডিএফ যদি তোমাদের দরকার হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, পিডিএফ আপলোড করা থাকবে, তারও লিঙ্ক ডেসক্রিপশানে আছে, তোমরা চেক করে নিতে পারো।